হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার ইনা জানে আবারও এক নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, এই গাছগুলো আবারও নতুন লাগিয়েছি, কারণ এর আগে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো সম্পূর্ণটা নষ্ট হয়ে গেছে, মরে গেছে কিছু কিছু গাছ। তো এগুলো মাম্মার পাপা সেদিন নিয়ে এসেছে, তো সেই কারণে এগুলোকে আবার লাগিয়েছি। আর কিছু কিছু টব তো মানে ভেঙে গেছে, তো সেগুলোর মধ্যে এখন লাগিয়ে রেখেছি গাছগুলোকে, পরে সেগুলোকে আবার মানে নতুন টব এনে সেগুলোর মধ্যে আবার ট্রান্সফার করে দেবো। তো যাই হোক, দেখো চারিপাশের আকাশটা কি সুন্দর লাগছে, ঝলমল করে রোদ্দুর উঠেছে। আর শীতকালে রোদ্দুর তো ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন দেখো আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে সকালবেলা। তো এখানে মা কতগুলো ব্রেড মানে আমাকে সেঁকে দিয়েছে, আর একটু চা করে দিয়েছে, আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, মাম্মার একটা আমার একটা। আর মাম্মা দেখো এখানে এই যে কাঠি ভাজাগুলো হয় সেগুলো নিয়ে বসেছে, ও এখন এগুলো খাবে, মাকে খেতে দেখেছে, এবার মার কাছ থেকে বাটিটাকে নিয়ে এসেছে, এসে ওই যে বসে টুকটুক করে খাচ্ছে। তো আমি এখানে বসে বসে ওকে ডিমটাও খাইয়ে দেব, তারপরে দেখা যাক বাকি যে আর কি খাওয়ানো যায়। আর ব্রেডটা ওকে সেরকম একটা দেবো না আমি। তো যাই হোক, এখানে এখন আমরা খাওয়া দাওয়া করছি মা মেয়ে বসে। আর মা মানে ওদিকে রান্না বান্নার জন্য প্রসেসিং করছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বল দেবো পরে, তুই চল। দেবো তো, চলো। তো জামা কাপড় কেচে নিয়েছি, এখন চলে এসেছি ছাদে মেলার জন্য। আর মা ওদিকে নিচে রান্না করছে। বাবাই কি রোদ্দুর দেখেছিস ছাদে? পাখি কি রোদ্দুর! উফ, বল নিয়ে আসছি, দাঁড়াও। এখন আবার বল খেলবে ছাদে, তো আমি বলটা নিয়ে আসি ওর জন্য। এই যে মাম্মা বল নিয়ে এসেছি, ইয়ে! কি খুশি! তোর পায়ের পায়ের রোদ্দুর তাপ লাগছে না তো মাম্মা? জুতোটা তো আনা হলো না। নিয়ে আয় যা, আবার নিয়ে আয়। টুকুনি চলো নামো। ইয়া টুকুনি ছাড় আমাকে পুরো করে। বাবা দাঁড়া, আস্তে আস্তে নাম। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, কারণ আজকে অনেকটা খাটাখাটনি হয়ে গেছে। তো দুপুরের পরে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো এখন বসে আছি, অ্যাকচুয়ালি মাম্মা এখানে দেখো এই যে নাচ করছে।
ওকে গান চালিয়ে দিয়েছি, তো নাচ করছে এখন। মাম্মা একটু নাচ দেখি দাও তো। সোনা পাখিটা নাচ করে। তো মাম্মা এখানে নাচ করছে আর মানে গান চালিয়ে দিয়েছি। মাম্মার পাপা গেছে দোকানে, যেহেতু আজকে সানডে। এটা কি হচ্ছে? তো যেহেতু আজকে সানডে সেই কারণে ওর মানে বিকেলে দোকান করছে। আর মা সমস্ত আমার মানে রান্না বান্না করে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন সমস্তটা করে এই বিকেলে মানে বিকেল এই 5টা 5:30 নাগাদ মা আবার বাড়ি গেল। তো চলে আসবে 2 দিন পরে, আবার আসবে মা। অ্যাকচুয়ালি মার এখানে কাজ রয়েছে, তো সেই কারণে মা আর আবার আসতে হবে। তো কটা দিন ছুটি ছিল বলে আমার মানে এখানে ছিল, তো বাড়িতে গেছে, তো আবারও চলে আসবে। তো এই এখন বসে আছি, তা ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি। আর সমস্ত রান্নাবান্না দুপুরে তো করেছিল, রুই মাছের ঝোল করেছিল, আর বেতো শাক, হ্যাঁ বেতো শাক করেছিল। তারপরে ওটা কি বিট গাজর, তারপরে ওটা ফুলকপি, এই সমস্ত কিছু দিয়ে মানে শিম সমস্ত কিছু একসাথে করে ভাজা করেছিল। আর তারপরে আবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা তখন ঘরদোর পরিষ্কার করেছি। আজকে সিঁড়ি টিড়ি সমস্তটা ধুয়েছি মুছেছি। তো অ্যাকচুয়ালি উপরের সিঁড়িগুলো তো মোছা হয়, কিন্তু নিচের দিকে সিঁড়িগুলো মানে দোতলার একতলার ওই সিঁড়িগুলো অতটা মোছা হয় না, তো ওগুলোকে একবারে ধুয়ে দিয়েছি আজকে মা আর আমি মিলে। আর ছাদটাও একটু পরিষ্কার করেছি, তোমাদের তো দেখালাম যে ওই সেই সমস্ত মানে লোহা ভাঙা টিন ভাঙা যেই লোকগুলো আসে ওনাদের যা যা মানে যাবতীয় ছিল সেগুলো সমস্তটা বিক্রি করে দিয়েছি আজকে। তো তারপরে ছাদটা মা ঝাড় দিয়ে দিয়েছে। আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি, আমি এগুলো পারি না, মাই করেছে সমস্তটা। তো সমস্তটা করে খাওয়া দাওয়া মানে স্নান দান করে খাওয়া দাওয়া করতে করতে 3টে 3:30 মতো বেজে গেছিলো। আমার পাপাও আজকে অনেকটা লেট করে এসেছে, যেহেতু আজকে সানডে সেই কারণে ওর লেটই হয় আসতে। তো তারপরে মা করেছে কি একটু রেস্ট নেয়নি, জানো তো, আমি ঘুমিয়েছিলাম মাম্মাকে নিয়ে। তো মা করেছে কি একটু চিকেন ছিল, তো চিকেনটাকে আবার রান্না করলো। বললো যে তাহলে রান্না করে রেখে যাই, তাহলে তোর রান্না করতে হবে না, যেহেতু মা বাড়ি যাবে। তো মাই মানে বোঝে কষ্টটা, তো অন্য কেউ হলে হয়তো এই জিনিসটা বুঝতো না। এতটা খাটাখাটনি করার পরেও আবারও একটু না রেস্ট নিয়ে আবার রান্না করে রেখে গেছে, যাতে রাত্রে আমার রান্না না করতে হয়। তো যাই হোক, চিকেন রান্না করে রেখে গেছে মা, আর ভাত রয়েছে কিছুটা, কিন্তু ভাতটা মাম্মাকে খাওয়াবো, আর যা থাকবে থাকবে, কালকে খেয়ে নেব। আজকে যেহেতু সানডে, তো সেই কারণে মাম্মার পাপাকে বলেছি একটু আসার সময় বিরিয়ানি বা কিছু মানে রুটি, রুমাল রুটি যাই হোক কিছু একটা নিয়ে এসো, মানে আমার রান্না করতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি। তো ও বললো আসার সময় ঠিক আছে, দেখা যাক কী নিয়ে আসা যায়। তো দেখি কী নিয়ে আসে, সেটাই খাবো রাত্রে। আর এখন এই যে মাম্মা আর আমি বসে আছি ফাঁকা, মা ছিল বেশ, ঘরটা জমজমাট ছিল, কথাবার্তা বলতাম। আর এখন পুরো একা, ঘরের মধ্যে একা, মানে বোকা হয়ে বসে রয়েছি। এই হয় জানো তো, মানে কি বলবো, আর সবাই থাকতো কেউ নেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো এখন আপাতত এই বসে বসে একটু ভিডিওগুলো এডিট করব, কারণ কালকে আবার 11টার মধ্যে তো তোমাদের ভিডিও দিতে হবে। তো চেষ্টা করি জানো তো, মানে কিন্তু টাইমটাই মেনটেন করে উঠতে পারি না, কিন্তু 11টার মধ্যে দেওয়ার চেষ্টা করি, আর হয়ে ওঠে না জানো তো, একা সংসারে সমস্তটা একাকেই করতে হয়। তো এরপরে আবার মাম্মাকে স্কুলে ভর্তি করব, তো সেই নিয়েও একটা মানে ভাবছি যে কি করে কি করব জানি না। তো করতে তো হবে সময়, মানে ওর বয়সটা মানে হয়ে এসেছে, ওকে তো স্কুলে দিতে হবে। অ্যাকচুয়ালি আমার এখন 2.5 বছর বয়স, তো এখন থেকেই ওকে দিয়ে দেবো স্কুলে, তো ভেবেছি। তো দেখা যাক, যবে দেবো সেটা অবশ্যই তোমাদেরকে তো শেয়ার করবো, জানুয়ারিতে দেবো এটুকুনি বলতে পারি তোমাদের। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো।